তৃণমূল জামানায় সরকারের হ্যাঁতে হ্যাঁ মেলাননি, বরং হেঁটেছিলেন বিপরীত স্রোতে। আর তাতেই নেমে এসেছিল শাস্তির খাড়া। সরকারি রোষের শিকার হয়েছিল একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বদলি করা হয়েছিল দূরের হাসপাতালে। আর এবার সেই সব চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের তালিকা জানতে চেয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চিঠি দিলেন রাজ্যের ডেপুটি সেক্রেটারি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না, কেউ ন্যায্য অধিকারের দাবিতে লড়াই করেছিলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে, কেউ আবার আরজি করের নির্যাতিতার মৃত্যুর ঘটনায় আন্দোলনে সামিল হয়েছিলেন, কেউ আবার রাজ্যের মেডিকেল কাউন্সিলের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। আর এসবের কারণেই তৎকালীন সরকারের বিরাগভাজন হয়েছিলেন একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। কপালে নেমে এসেছিল শাস্তির খাড়া। কারো বদলি হয়েছিল উত্তরবঙ্গে, কারো আবার দূরের কোনো জেলায়। সেই সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তালিকা চেয়ে এবার রাজ্যের ডেপুটি সেক্রেটারির তরফে চিঠি দেওয়া হলো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ 20টি বিভাগকে। স্বাস্থ্য ভবনের কাছে জানতে চাওয়া হয়েছে যে স্বাস্থ্য দপ্তরের যে 20টি বিভাগ রয়েছে, 20টি বিভাগে কোন কোন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা পূর্বতন সরকারের শাস্তির কোপের মুখে পড়েছিলেন, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, শুধুমাত্র সরকারের বিরাগভাজন হওয়ার জন্য তাদেরকে ট্রান্সফার করা হয়েছিল। এমন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তালিকা আজকের মধ্যে জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরকে পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে কোন বিভাগ ও কোন পোস্টে সেই সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বর্তমানে কর্মরত, কি কারণে কবে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, বর্তমানে তারা কোন জেলার কোন বিভাগে কর্মরত। একই সঙ্গে সেই সব চিকিৎসকদের তালিকাও চাওয়া হয়েছে যাদের সরকারি ট্রান্সফারের অর্ডার হলেও দলের ক্ষমতার বলে কলকাতায় থেকে গিয়েছেন, অর্থাৎ ট্রান্সফার অর্ডার মানেননি। যারা স্বাস্থ্যকর্মী তারা খুশি নয়, যারা শিক্ষাকর্মী তারা খুশি নয়, কারণ প্রত্যেককে বঞ্চিত হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির চক্করে। এবং এই যে কেউ যদি বিশেষ করে অভয়াকাণ্ডে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ রাজপথে নেমেছিল, কেউ রাত দখল করেছে, কেউ দিন দখল করেছে, কেউ ধর্ণা দিয়েছে, কেউ অবস্থান করেছে, কেউ মানববন্ধন করেছে, কিন্তু প্রত্যেকের প্রতিবাদ করেছেন। কিন্তু প্রতিবাদ করার ক্ষেত্রে দেখা গেছে যে বিশেষ করে যে চিকিৎসকরা প্রতিবাদ করেছে তাদেরকে কোনো না কোনোভাবে একটা পিউনিটিভ ট্রান্সফার, পিউনিটিভ ডিটেলমেন্ট এইসব করে গেছে আগের সরকার। তৃণমূল জামানায় রাজ্য সরকারের কোপে পড়েছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসের 15 জন চিকিৎসক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক তুলিকা ঝা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অর্পিতা রায়চৌধুরী সহ একাধিক চিকিৎসককে বদলি করা হয়েছে। কোপ পড়েছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের 3 জন চিকিৎসকের উপরও। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক তুহিন দত্ত, দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক শ্যামলপুর, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক দেবপ্রসাদ মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ কাম অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের 1 জন চিকিৎসক, দার্জিলিং টিবি হাসপাতালের চিকিৎসক সুবর্ণ গোস্বামীর উপরেও নেমে এসেছিল শাস্তির খাড়া। বদলি করা হয়েছিল তাঁকেও। এমনটাও জানা যাচ্ছে সেই সমস্ত চিকিৎসকদের ফেরানো হতে পারে নর্থ বেঙ্গল থেকে কলকাতাতে। ক্যামেরায় গোপাল দাবাদারের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।